पश्चिम मेदिनीपुर के आनंदपुर से एक दिल दहला देने वाला मामला सामने आया है। यहाँ एक महिला ने अपने प्रेमी के साथ मिलकर अपने पति की हत्या कर दी। हत्या की ये साजिश उस वक्त रची गई जब दंपत्ति रथ का मेला देखने निकले थे। महिला ने पहले अपने बच्चे को घर पर छोड़ा और पति को साथ ले गई। मेले से लौटते वक्त एक सुनसान जगह पर ले जाकर गमछे से उसका गला घोट दिया। रविवार सुबह मृतक बाबूलाल बाग का शव गांव से कुछ दूर एक खेत में मिला। पुलिस को गले और शरीर पर चोट के निशान मिले, जिससे हत्या की पुष्टि हुई है। पोस्टमार्टम और परिवार की शिकायत के बाद पुलिस ने जांच तेज की है। पत्नी रिंकू और उसका प्रेमी आशीष चिंगड़ी 2 साल से संबंध में थे और पति उनके रास्ते में बाधा बन रहा था। पुलिस ने दोनों को गिरफ्तार कर कोर्ट में पेश किया, जहां उन्हें 4 दिन की पुलिस हिरासत में भेजा गया है। घटना ने पूरे क्षेत्र में सनसनी फैला दी है और अब यह हत्या प्रेम, विश्वास और विश्वासघात की कड़वी मिसाल बन चुकी है। বিষয়টা হচ্ছে যে আনন্দপুর থানার উদয় বাগ অভিযোগ করেছিল যে ওর ভাইকে আজকে সকালে একটা ধারে পাওয়া গেছে, জমির ধারে পাওয়া গেছে মৃত অবস্থায়। যখন ওরা সবাই মিলে গ্রামে যায়, দেখে ওর ভাইয়ের গলায় দাগ রয়েছে আর নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তারপরে ওরা আশেপাশে খোঁজ করে জানতে পারে যে ওর স্ত্রী আগের দিন ওর স্ত্রীর সাথেও গিয়েছিল, রথের মেলায় গেছিল। ফেরার সময় ওর স্ত্রী একা ফিরে আসে, কিন্তু উনি ফিরে আসেননি। এবার সবাই সন্দেহ করেছে যে ওই গ্রামেরই একটি ছেলে, ওই আশিস চিংড়ি, ওর সাথে স্ত্রীর 2 বছর অবৈধ সম্পর্ক ছিল, তার জেরেই ওকে খুন করেছে। সেই খুনের এতে আজকে পিসি নেওয়া হয়েছে। 5 দিনের পিসি প্রেয়ার হয়েছিল, তার মধ্যে 4 দিন পিসি আনা হয়েছে। গতকাল রাতের ঘটনা। মানে সন্দেহ করা হচ্ছে সম্ভবত গামছা দিয়ে মারা হয়েছে। সেই গামছাটা উদ্ধারের জন্য আজকে পিসি প্লেয়ার আরো কিছু আরো বেশি কিছু ইনভেস্টিগেশনের ভেতরে তো আমি বলতে পারবো না, যেটুকু আপনাদের বলা সম্ভব। হ্যাঁ, এটা আনন্দপুর থানা। আমার নাম পৌলমী কলাদেয়া। কি ঘটনাটা কি হয়েছে, কি শুনেছেন? এটা আমার কাকুর ছেলে, ওর স্ত্রী করে কালকে কেশপুরে রথ দেখতে গিয়েছিল। বাড়ি আমাদের আনন্দপুর, নতুন বাজারে বাড়ি। তো নতুন বাজার থেকে কেশপুরে কালকে রথ দেখার নাম করে মানে রথ দেখতে গিয়েছিল। ও ছেলেটাকে নিয়ে যে স্বামী স্ত্রী দুজনে গিয়েছিল। দিয়ে রথ দেখেছে, দেখে বাড়ি ফেরার সময় ওই 8টা সাড়ে 8টার দিকে ওই 12 মাইল থেকে যে রাস্তাটা আমাদের নতুন বাজারে এসেছে, মাটির রাস্তা, ওই রাস্তার দিকে ওরা দুজন আর ওই যে ছেলেটা নামে অ্যারেস্ট করেছে যাকে চিংড়ি, ও আসতেছিল। অন্য ওখানে 12 মাইলের লোকজন সব দেখেছে। আর দিয়ে আসার সময় বৌমা রাত্রেবেলা মোটামুটি ওই 9টা সাড়ে 9টার দিকে বাড়িতে ফিরে চলে এসছে। আর হচ্ছে ভাইটা আসেনি। এবার সকালে ও বৌমা আমাদেরকে রাত্রে কোনো আমাদেরকে বাকুলে ভাগাটি দিকে কাকু বলে না। তো যে রাত্রেবেলা না বলে ভোরের দিকে যে বাড়িতে কারো ভাগাটিতে বাড়িতে বলেছে যে তোমার ভাই আসেনি, আর তোমরা একটু যাও না দেখে কোথাও পড়ে আছে নাকি ওইদিকে 12 মাইল দিকে বলতে। এবার আমাদের বাড়ির লোকজন সবাই মিলে দেশ থেকে অনেক লোক বেরিয়ে গেছি, যে দেখছি মোটামুটি সাইকেল ওর এক জায়গায় অন্য জায়গায় তাল গাছে ঠেসানো আছে। ও সাইকেল থেকে 1-2 বিঘা দূরে যেয়ে মুখ গাদা হয়ে ও হচ্ছে বিলে পড়ে আছে। দিয়ে ওইখান থেকে আমরা সব সেবিক পুলিশ দিকে ফোন করলাম। ফোন করতে তারা যেয়ে আমরা বডি তুলে নিলাম। তারা নিজেরা যেয়ে ওই সকালে তারপরে এবারে ওইখান থেকে বডি তুলে নিয়ে কেশপুর হসপিটালে গেলাম। কেশপুর হসপিটালে দেখেছেন ডাক্তারবাবুরা, দেখে বললেন যে এই তো পুরা মার্ডার হয়েছে। এই তো পড়ে যে হয়ে মুখ গাদা হয়ে মরে গেলে তো কানের দিকে মুখের দিকে রক্ত বেরাবেনি, বা গোটা শরীর মাথাটা ফাটা, মুখ ফাটা, তারপর নাকের দিকে ব্লাড বেরাচ্ছে। তারপর গলায় ফাঁসের পরিষ্কার দাগ আছে, যে গলায় হচ্ছে টেসে মারা হয়েছে।